নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পুর ভরা চিচিঙে করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি চিচিঙেগুলো এইভাবে কেটে নিয়ে আমি দানা বার করে দিয়েছি সব, আর ধুয়েও নিয়েছি। 6 পিস চিচিং আছে। পুর ভরবো তো, সেই জন্য আমি একটা মশলা করব। এই যে 2 টুকরো আদা নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর নারকেল নিয়েছি, কিছুটা নারকেল আর কাঁচা লঙ্কা। কড়াই জল দিয়েছি। আমি চিচিঙেটা প্রথমে নুন হলুদ দিয়ে 2 মিনিট ভাপবে নেব। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, দু মিনিট ঢাকা দিচ্ছি আমি। ততক্ষণ আমি মশলাটা করে নিই। এই যে নারকেলগুলো দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন, এটা আমি পেস্ট করে নেব। এই যে 1 চামচ কালো সর্ষে দিচ্ছি। অল্প নুন দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এইরকম পুর ভরা রেসিপি আপনারা করবেন। গরম ভাত আর ডালের সঙ্গে এত খেতে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এই যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি নুন তখন অল্প দিয়েছিলাম, তো আর অল্প নুন দিচ্ছি। হলুদ দিচ্ছি আমি অল্প। এবার ভালো করে আমি কষে নেব মশলাটাকে 2 মিনিট। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা একটু ঝাল মিষ্টি ভালো লাগবে। অল্প আমি চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি শুকনো করে কষে নিয়েছি। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, চিচিঙের পুরটা আমি ভরে নিচ্ছি। এইভাবে সবগুলো ভরে নেবো আমি। দেখুন বন্ধুরা, সব কটা আমি পুর ভরে নিয়েছি চিচিঙে। কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি, চিচিঙেটা ভাজবো। বন্ধুরা, আমি এটা অল্প তেলেই ভাজবো, কেন মশলাটা তো তেল দিয়ে কষানো আছে, আর চিচিঙেটাও ভাবানো আছে। সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিয়ে আমি ভাজবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি, আমি উল্টে দেবো।
দেখুন বন্ধুরা, সবগুলো উল্টে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে আবার 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। পুর ভরা চিচিঙে আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে দুদিকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল করে। দেখুন বন্ধুরা, চিচিঙে পুর ভরাটা কত সুন্দর হয়েছে। দেখুন একটাও কিন্তু পুর আমার বেরিয়ে যায়নি। আপনারা এরকম একবার হলেও করবেন, গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগবে না। ছোটরা খেতে খুব ভালোবাসবে, এইরকম করে দেবেন আপনারা। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।